আজকে আমি আপনার সামনে লইয়া আইছি মজাদার একটা ভেজিটেবল নুডলস। আসসালামু আলাইকুম, কিতা খবর হল বালা আসুননি? আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি যে নুডলসটা বানাইমু এটা বেসিক্যালি হয়েছে কি সারিয়া আরব দেশের চাউলের মাঝে দিয়া রান দিয়ে খাই। তবে আমি ওটা দিয়ে আজকে একটা নুডলস বানাইয়া আপনারা দেখাইমু, খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি পয়লা নুডলসটা সিদ্ধ করে নিছি, কি নেওয়ার পরে আলাদা রাখি। এখন আমি লোহার মাঝে হালকা তেল দিয়ে আর তেল দিয়ে এক এক করে খাটিয়ে রাখা সবজি পয়লা আমি দিলাইছি পেঁয়াজটা বালা করি একটু বাজি লিমু, যাতে পেঁয়াজের একটু নরম নরম হয়ে যায়, কি বেশি আবার ভাজা লাগতো না। হালকা যখন পেঁয়াজ আমার ভাজা হইয়া আইব তখন আমি অন্যান্য সবজি এক এক করে ডালে দিমু। পয়লা আমি দিমু শক্ত সবজি, এরপরে দিমু একটু নরম সবজি। লেয়ার বাই লেয়ার সবজি দিলে সুন্দর হয়। সবজিটা আবার বেশি ওভার কুক যাতে না হয় ওদিকে একটু খেয়াল রাখা লাগবো। আমি এখন দিছি গাজর দেওয়ার পরে একটু লাড়াচাড়া করি, এখন দিলাইছি পাতাকপি দেওয়ার পরে আবার একটু লাড়াচাড়া করিয়া দিব সুন্দর করে, যাতে মোরো না ধরে আর কবির একটু ঘন্টা যায়। এর মাঝে আমি দিলাইছি টমেটো এবং কাঁচামরিচ, বাস শেষ। আপনার কাছে যদি অন্যান্য আরও সবজি থাকে তাইলে অ্যাড করতে পারবো। যত বেশি সবজি অ্যাড হইব তত বেশি সুন্দর হইব, কালারফুল হইব। তো সবজিটারে আমি ভালো করে সটে করিয়ে একদম নিমুগিয়া, যাতে আবার বেশি ওভার কুক হয় না। ওভার কুক হইলে আবার মজা লাগতো না, সবজি করবো খাইতে ভালো লাগতো না। এর লাগে হালকা একটু সটে করার পরে আমি দিলাই মুয়ের মাঝে আমি লবণ আবার পরিমাণ মতো আপনারা টেস্ট অনুসারে দিবা। লবণ আমি আমার পরিমাণ মতো দিলাইছি। দিয়া এখন বালা করি লাড়াছাড়া করিয়া সুন্দর করি 5-6 মিনিট পর্যন্ত লাড়াছাড়া করছি। করার পরে সুন্দর একটা স্মাইল আইছে, ফ্লেভার আইছে। এই পর্যায়ে আপনার কাছে যদি ম্যাগি মশলা থাকে, ম্যাগি মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার হইব, আমার কাছে নাই। দেন আমি এটা অ্যাড করছি না। এখন আমি দিলাইছি সিদ্ধ হয়ে রাখা নুডলস দিয়ে এখন পালা করে মিক্স করবো। নুডলস আমি যথেষ্ট বানাইছি, আমি অল্প একটা নুডলস দিছি দেখায়নি, কিন্তু কতখান হয়ে গেছে। আমি 100 গ্রাম দিছি, দেখা যার অন্তত 300 গ্রামের উপরে হয়ে গেছে, গিয়ে অত বেশি হয়েছে। যাই হোক, এখন আমি বালা করে মিক্স করি আর তোয়াল উপর করে লাড়িয়ে দিয়ে সুন্দর করে মিক্স করি। আর কালারটা দেখায়নি, খুব সুন্দর একটা কালার আইছে, চমৎকার। আবার খেয়ে অলদ দিবা না, অলদ দিলে কিন্তু একবারে টোটালি টেস্টটা চেঞ্জ হয়ে যাব, খাইতে আর ভালো লাগতো না, আর কালারটাও দেখতে সুন্দর লাগতো না। তো আমি বাড়া করে লাড়াচাড়া করিলি, আর এই পর্যায়ে আমি দিলাম ধনিয়া পাতা, আর কিছু নাই। বাস ধনিয়া পাতা দিয়া আবার বালা করে লাড়াচাড়া করিয়া সুন্দর যখন একটু বাজা হয়ে যাব তখন আমি লামাই লিমু। দেখা নি ধনিয়া পাতা দেওয়ার পরেও খুব সুন্দর একটা ফ্লেভার আইছে, কিতা হইতাম না হয় হেভি একটা ধাক্কা লাগছে। খুব মজার হইব আশা করি। দেখা নি খুব সুন্দর এবং খুবই ফ্লেভারফুল। তো আপনারাও বাসাত বানাইবা, ট্রাই করবা। কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করি অবশ্যই জানাইবা। আর নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা